Good evening everyone. Welcome to my YouTube channel মারফত। এতদিন আমি বিভিন্ন কলেজের গেস্ট লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পার্মানেন্ট পোস্টের ভিডিও দিয়েছি। আজ আমি ইন্টিগ্রেটেড কোর্স মানে 4 ইয়ার যে বিএসসি বিএড, বিএড কোর্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ব্যাপারে আজ তোমাদের জানাবো। কোথায় নিয়োগ হচ্ছে, কোন কলেজ, কত কি কি কোয়ালিফিকেশন দরকার, কোন কোন সাবজেক্টের পোস্ট আছে, বিএড এমএড কারা কারা যোগ্য, ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো চলো শুরু করি। গোয়ালপাড়া কলেজ, গোয়ালপাড়া, এটা হচ্ছে আসামের জায়গা। গোয়ালপাড়া খুবই ফেমাস জায়গা আসামের গোয়ালপাড়া কলেজ, গোয়ালপাড়াতে এই ভ্যাকেন্সি বেরিয়েছে। কার মাধ্যমে নিয়োগ হবে? ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। কোন পোস্টে নিয়োগ হবে দেখুন। অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ইন্ডিয়ার বসবাসকারী প্রত্যেককে অ্যাপ্লাই করতে পারবে। 4 ইয়ার ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম, ITEP, BA BEd অ্যান্ড BSc BEd, সেকেন্ডারি অ্যান্ড গোয়ালপাড়া কলেজ, গোয়ালপাড়া। তো প্রথমেই বললাম BA BEd এবং BSc BEd কোর্সের জন্য রিক্রুটমেন্ট হবে। ওয়াক ইন ইন্টারভিউ, ডাইরেক্ট ইন্টারভিউ হবে। কবে হবে, কোথায় হবে, ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই পোস্ট হচ্ছে প্রোগ্রাম হেড, প্রফেসর ইন এডুকেশন ফর অ্যাসোসিয়েট প্রফেসর ইন এডুকেশন। কি কি কটা পোস্ট? একটা পোস্ট। কি কি কোয়ালিফিকেশন লাগবে? পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সায়েন্স অর ম্যাথামেটিক্স অর সোশ্যাল সায়েন্স অর কমার্স অর ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো সাবজেক্টের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি মোটামুটি লাগবে, সেটা সায়েন্স হোক, সোশ্যাল সায়েন্স হোক, ল্যাঙ্গুয়েজ হোক, যাই হোক। সঙ্গে কি লাগবে? এমএড লাগবে, এমএড লাগবে। আর কি লাগবে? পিএইচডি ইন এডুকেশনে পিএইচডি হতে হবে। এমএ ইন এডুকেশন নয়, কিন্তু এমএড লাগবে, পিএইচডি ইন এডুকেশন লাগবে। কি আর কি লাগবে? 10 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স ইন এ টিচার এডুকেশন ইনস্টিটিউশন ফর প্রফেসর অ্যান্ড 8 ইয়ার অ্যাসোসিয়েট প্রফেসর or any other relevant qualification prescribed by University Grant Commission for this category. Desirable diploma or degree in educational administration or leadership. এগুলো হচ্ছে ডিজায়ারেবল, কিন্তু মেন কোয়ালিফিকেশন পিএইচডি, পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, এমএড, পিএইচডি আর এক্সপিরিয়েন্স লাগবে। এবার আসা যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন লিবারেল ডিসিপ্লিন অ্যান্ড পেডাগোগি। এখানে কি কি পোস্ট আছে? হিস্ট্রিতে একটা, জিওগ্রাফি একটা, পলিটিক্যাল সায়েন্স একটা, ইকোনমিক্স একটা, আসামিজ, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, বুড়ো একটা, কমিউনিকেটিভ স্কিল ইন ইংলিশ একটা, কমিউনিকেটিভ স্কিল ইন MIL ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে একটা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে সংস্কৃত হতে পারে, প্রাকৃতিক হতে পারে, পার্সিয়ান হতে পারে, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের জন্য একটা পোস্ট। কি কি কোয়ালিফিকেশন লাগবে? সেখানেও প্রত্যেক সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন কনসার্ন সাবজেক্ট অর্থাৎ হিস্ট্রি সাবজেক্টের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হিস্ট্রি সাবজেক্টের আপনার পোস্ট গ্রাজুয়েট লাগবে। সঙ্গে বিএড ডিগ্রি লাগবে, নেট স্লেট পিএইচডি লাগবে, এগুলো লাগবে। আর ডিজায়ারেবল হচ্ছে এমএড উইথ স্পেশালাইজেশন সেকেন্ডারি এডুকেশন অর পিএইচডি ইন এডুকেশন। কেউ যদি এডুকেশনে পিএইচডি করে থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে, এটা ডিজায়ারেবল। কিন্তু মেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে নিয়োগ করার জন্য যে দরকার, সেটা হচ্ছে মেন কোয়ালিফিকেশন। আর এমএড থাকলে আবার আরও অগ্রাধিকার পাবেন। হয়ে গেল। আগে কোন পোস্ট আছে দেখি। এরপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এডুকেশনাল স্টাডিজ, সাবজেক্ট এডুকেশনাল স্টাডিজ, দুটো পোস্ট। এখানে কি লাগবে? কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এডুকেশনে পোস্ট গ্রাজুয়েট লাগবে, এমএড
এডুকেশনে পোস্ট গ্রাজুয়েট ইন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এডুকেশন অর্থাৎ এমএড উইথ মিনিমাম 55% অর ইটস ইকুইভ্যালেন্ট গ্রেড, আর সঙ্গে নেট সেট পিএইচডি লাগবে এডুকেশনে। ডিজাইরেবল মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি অর ফিলোসফি অর সোশ্যালজি অর দেয়ার অ্যালাইড সাবজেক্ট, মানে এই তিনটে সাবজেক্টে যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে অগ্রাধিকার পাবেন, কিন্তু এমএডটা দরকার। এমএ ইন এডুকেশন নয়, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এডুকেশন, এমএড বলছে এটা, কিন্তু এমএ ইন এডুকেশন নয় কিন্তু। এবার নেক্সট দেখা যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। এই সাবজেক্ট কি? হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ওয়ান পার্ট টাইম, আগেরগুলো কিন্তু ফুল টাইম, এইটা হচ্ছে পার্ট টাইম। মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন এমপিএড, এমপিএড ডিগ্রি লাগবে উইথ মিনিমাম 55% মার্কস অর ইটস এ ইকুইভ্যালেন্ট। এরপরে কি আছে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন আর্ট এডুকেশন, আর্ট সাবজেক্টে এটাও পার্ট টাইম পোস্ট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন পারফর্মিং আর্ট, ভিজুয়াল আর্ট উইথ মিনিমাম 55% মার্কস ইকুইভ্যালেন্ট। কেরিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, কেরিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং ওয়ান পোস্ট, অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিফিকেশন ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এবার আসা যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন লিবারেল ডিসিপ্লিন অ্যান্ড পেডাগোগি, এখানে ফিজিক্সে একটা পোস্ট, কেমিস্ট্রি 1, জুওলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স 1, বোটানি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স 1। কী কী কোয়ালিফিকেশান লাগবে? পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করলে ফিজিক্সে পিজি লাগবে, কেমিস্ট্রির জন্য অ্যাপ্লাই করলে কেমিস্ট্রি পিজি লাগবে, সঙ্গে বিএড লাগবে, আর নেট স্লেট পিএইচডি যে কোনো একটা করে থাকলে পাওয়া যাবে, আবার ডবল যদি ডিগ্রি থাকে তাহলে তো আরও ভালো। স্লেট কিন্তু অবশ্যই নর্থ ইস্ট জোনের যে স্লেট হয় তার সেই স্লেট পাস করে থাকলে তবে অ্যাপ্লাই করতে পারবে, নাহলে নেট পিএইচডি দরকার। বেঙ্গলের যদি কেউ সেট পাস করে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে না, যেহেতু এটা আসামের ইউনিভার্সিটি। এমএড ইন সেকেন্ডারি এডুকেশন, আর ডিজাইরেবল কোয়ালিফিকেশন এমএড থাকলে ভালো, পিএইচডি ইন এডুকেশনে থাকলে ভালো। এবার আসা যাক কবে ইন্টারভিউ হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন আমি প্রথমেই বলে দিয়েছি, বিএ বিএড অ্যান্ড বিএসসি বিএড ইন্টিগ্রেটেড কোর্সের পড়ানোর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হচ্ছে। টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখুন। দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল বি ডান ফর ইউজিসি এনসিটি গাইডলাইন, নো টিএডিএ, কোনো টিএডিএ দেবে না। দ্য কলেজ অথরিটি রিজার্ভ দ্য রাইট স্টপ রিক্রুটমেন্ট প্রসেস অ্যাট এনি স্টেজ, কলেজ প্রশাসনের অধিকার আছে রিক্রুটমেন্ট প্রসেসটাকে অফ করে দেওয়া। স্যালারির ব্যাপারে কি বলছে দেখুন, অ্যাজ দ্য কোর্স ইজ সেলফ ফাইন্যান্স, কোর্সটা যেহেতু সেলফ ফাইন্যান্স, দ্য স্যালারি ইজ নেগোসিয়েবল, মানে কলেজের সঙ্গে আলোচনা করি আর কি কি স্যালারি দেবে আর কি, আপনার সঙ্গে মানে যে যারা পাস করবে তার সঙ্গে আলোচনা করি স্যালারি প্রোভাইড করবে। আর কি বলছে কি কি ডকুমেন্টস লাগবে দেখুন, ক্যান্ডিডেট নিডেড টু ব্রিং হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল টেস্টিমোনিয়াল ইন ফটোকপি অ্যান্ড অরিজিনাল ইন টু দ্য ওয়াক ইন ইন্টারভিউ। ডাইরেক্ট ইন্টারভিউ দেওয়ার সময় অরিজিনাল ডকুমেন্ট, ফটোকপি, হার্ড কপি, মানে হার্ড কপি আপনাকে নিয়ে যেতে হবে, তার ফটোকপি ডিটেলস নিয়ে যেতে হবে, আর সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম এই ভিডিওর নিচে দেওয়া আছে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দিয়ে দেবো, তাহলে সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। রিজার্ভেশন পলিসি উইল বি ফরওয়ার্ড রিক্রুটমেন্ট প্রসেস। রিজার্ভেশন কবে ইন্টারভিউ, খুব ইম্পর্টেন্ট, 21/2/2025 অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 10টা থেকে ইন্টারভিউ। তাহলে এখানেই ভিডিও আমার শেষ করি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারোর কোয়ারি থাকে অবশ্যই মেসেজ করে জানাবেন, আর যদি আরও কোয়ালিফাই থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ডিটেলস এই পিডিএফটা আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। আমার এই চ্যানেলটি নতুন, এডুকেশন নিয়ে, রিক্রুটমেন্ট আর অ্যাডমিশন নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যাদের বন্ধুদের উপকার লাগবে তাদেরকে শেয়ার করবেন। বেঙ্গলের ছেলেরা
অবশ্যই যেতে পারবেন। যাদের কুচবিহার, আলিপুরদুয়ার, নর্থ বেঙ্গল সাইডে যারা বাড়ি, তাদের গোয়ালপাড়া খুবই কাছে, ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে আসতে পারেন। কার কোথায় জব হয় কেউ বলতে পারবে না। যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই যে কোনো জায়গায় অ্যাপ্লাই করুন এবং সেখানকার ইন্টারভিউ ফেস করুন। বেঙ্গলে জবের খুবই অভাব, বসে থেকে সময় পার করে কোনো লাভ নেই। অবশ্যই ইন্টারভিউ ফেস করুন এবং জবের জন্য বিভিন্ন জায়গায় যান। ধন্যবাদ। অল দ্য বেস্ট। শুভ রাত্রি।